পরীক্ষা দিতে এসেছি। লেবরার পরীক্ষা। তোরা পরীক্ষা কেন দিতে গেছিস? সোনাগাছি চলে যা। রিল্যাক্স গাইস, এরা দুজন মনে হয় ওইতে পরীক্ষা দিতে গিয়েছিল। বলছিলাম কি মামুনিরা, পরীক্ষা ফেল করলে ওই লেবরাই ভাগ্যে আছে কিন্তু। কি বলছিস তুই? নিরোধ ফাটার পর এই মেয়েদেরও জন্ম হয়। কথায় তার মা বাবা এত কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছে, আর মেয়ে এদিকে স্কুল কলেজে ভালো সাবজেক্ট ছেড়ে লেবরার পরীক্ষা দিতে গেছে। আমার যে ছিল সে আজ। ভাই এরা কারা হসপিটালে গিয়েও রিলস করা বন্ধ করে না? ये सब क्या देखना पड़ रहा है? মানে পরিস্থিতি যাই হোক, হসপিটালে ভর্তি, হাতে স্যালাইন, তাও ভিডিও করা চাই। আর যে পাবলিক মাইরি, একে দেখে বোঝাই যাচ্ছে যে এ রিলসে আক্রান্ত রোগী। বন্ধু তুমি ভালো, গানটা মারা গেল, আমি মনে হয় বাবুচোদা হয়ে চাঁদে গান মারাতে গেছিলাম। ব্যাস, ভালো গানটারও গাঁড় মারা গেল। বলি মামুনি, পৃথিবীতে তোমার গাঁড় মারিয়েও শখ মিটছে না, সেই জন্য তুমি চাঁদেও গাঁড় মারাতে চলে গেছিলে। কিছু কিছু ভিডিও দেখলে ইচ্ছা করে নিজের টলে নিজেই টকা দিয়ে চমকে উঠি। এই ওয়েট ওয়েট ওয়েট, তুই কি ভাবছিস তোর জন্য আমি ওয়েট করবো? রাস্তায় পড়া জিনিস কুকুরে খায়, আমি না। চল বেড়া খাই দিচ্ছে। বেলুন দুর্ঘটনা যে এতটা ভয়ঙ্কর তা আগে ভাবিনি। না মানে এদের এখনো ঠিক করে মামা ভাগ্নে পাহাড়ি উঠলো না, আর এই বয়সে এক্স বলি বুনু, এখনো সময় আছে, যা একটু হালকা করে মুতে পড়তে বসগা। এইটা মেয়েদের জন্য। যদি দেখো রাত্রেবেলা তো তোমার হিচকি উঠছে, তখন তুমি জেনে নিও তোমার কথা কেউ মনে করে রাতে হ্যান্ডেল মারছে। কম দামের কন্ডম ব্যবহার করার পরিণাম। সতীর কাছে বাধা সারা। আরে কাকিমা, তুমি তো দেখছি শিব ঠাকুরকে তোমার ব্লাউজে ঢুকিয়ে নিয়েছো। মানুষের মানসিকতা কোথায় পৌঁছেছে। শখের মানুষ ত্যাগ করেছি বস। এক্স কে অন্যের সাথে দেখলে গাঁড় তো জ্বলবেই। তো আমার গাঁড় আছে বলে তো আমার মনে হয় না।